তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে, দেখতে থাকো পুরো ভিডিওটা। আজকে হচ্ছে মানে কি বলবো, সন্ধেবেলা আছে না, একটু টুকটাক কিছু খেতে ইচ্ছে করে, কিন্তু কি খাবো কি বানাবো ভেবেই ভালো লাগে না। মানে ভেবে উঠতেই পারি না আমরা, সময়ের অভাবে। তো অনেক সময় মনে হয় কি না, দোকান থেকে এনে খাই, কিন্তু দোকানের খাওয়ার এতটা ভালোও লাগে না, আবার ভালোও লাগে। কিন্তু সবসময় তো আর দোকান থেকে এনে খাওয়া যায় না, তাই না বলুন? তো চলুন আজকে সহজেই খুব অল্প কিছু মশলাপাতি দিয়ে, কোনো কিছু মশলাও দেবো না, কিছুই না, সিম্পল ঘরে থাকা জিনিস দিয়েই তৈরি করবো আজকে পাস্তা। তো পাস্তাটা কীভাবে বানাচ্ছি সেটাই দেখাবো। তো চলো, প্রথমে তো পাস্তাটা সেদ্ধ করে নিয়েছি, নর্মালি যেরকম সেদ্ধ করে সেরকমই। তারপরে আলু কুচি করে নিয়েছি গাজর, পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা, আর নিয়েছি একটা ক্যাপসিকাম। তো ক্যাপসিকামটা ঘরে ছিল বলে একটু পেকে গেছে, তো সেটা কোনো কিছু ব্যাপার না। তো প্রথমে তো দেখলে অল্প তেল দিয়ে দুটো ডিম একটুখানি নুন দিয়ে ভেজে নিয়েছি, ভেজে বলতে একদম ঝুরো ঝুরো করে ভেজে নিয়েছি। তারপরে আবারও কড়াতে তেল দিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আলুটা একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিয়েছি গাজরটা হালকা 1-2 মিনিটের মতো ভেজে নেব। ভেজে তারপরে দিয়ে দেবো হচ্ছে, দেখো আমার মেয়ের কীর্তি, আমার মেয়ে দিক থেকে ডিম যে ভেজে রেখেছি সেগুলো নিয়ে চুপ করে খাচ্ছে আর হাসছে। তো দেখো, ওইদিকে কিন্তু আমার আলুটা আর গাজরটা ভাজা হয়ে গেছে। ওই পর্যায়ে আমি দিয়ে দেবো ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে তারপর দিয়ে দেবো পেঁয়াজগুলো একদম জটা লেগে গেছিলো, তো তাই হাত দিয়ে একটু ছেড়ে দিচ্ছি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে আরও 2 মিনিটের মতো ভেজে নেব। তো দেখো, পেঁয়াজ কুচি দিয়ে ভাজা হয়ে গেছে। তো ওই পর্যায়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু নুন, যাতে সবগুলো জিনিস মজে যায়। দেখো, ওইদিকে আবার এসে আমার পাস্তা সেদ্ধ খাচ্ছে, আর এদিকে দেখো আমার অবস্থা, আমি তো একদম ঘেমে টেমে একেকার। কী গরম বলো। তো ওদিকে ফাইনালি আবার এগুলো ভাজা হয়ে গেছে। ওই পর্যায়ে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিলে একটু কালারটাও ভালো আসে, দেখতেও ভালো লাগে। তো হলুদগুলো দিয়ে তারপর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। ঝাল বেশি দেবো না, কারণ যেহেতু আমার মেয়ে খাবে, আমার মেয়ে ঝাল খেতে পারে না। তো কিছুটা পাস্তা আমি দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে বাকি পাস্তাটাও দিয়ে দেবো। একটু মিশিয়ে নিয়ে তারপরে বাকি পাস্তাটাও দিয়ে দিচ্ছি। দেখো, আমি বলছি প্রচণ্ড গরম লাগছে আমার, আর এত গরম মানে কি বলবো, বুঝতেই তো পারছো এখন যে কি গরম পড়ছে। তাই যে পরে বাকি পাস্তাটাও দিয়ে দিয়েছি। সম্পূর্ণ পাস্তাটা দিয়ে ভালো করে 2 মিনিটের মতন ভেজে নেব। 2 মিনিটের মতন ভেজে, মানে কড়াটাতে ধরছে না দেখো, আর আমরা অনেকগুলো লোক, তো অনেক কজন মিলে খেয়েছি। দেখতে মনে হচ্ছে মানে কড়াইটাও ছোট হয়ে গেছে। ভেজে নিয়ে দেখো আরও দিচ্ছি পরিমাণ মতো নুন। তখন তো একটু নুন দিয়েছিলাম পেঁয়াজ ভাজার সময়, আলু পেঁয়াজ যখন ভেজেছি। তা এখন বাদবাকি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতন নুন দিয়ে দেবেন, ঝালটা আপনাদের পরিমাণ মতনই দেবেন। আমি তো ঝাল দিইনি। তো এখন দিয়ে দিচ্ছি, তো 2 মিনিটের মতো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি ডিম ঝুরি ভাজাটা। আপনারা হয়তো অনেক কিছু সাউন্ড শুনতে পারবেন, পাশে বাড়ি কীর্তন হচ্ছে, কীর্তনের জন্য একটু শোনা যাচ্ছে। তো এই পর্যায়ে দিয়ে দেবো সানরাইজের মিট মশলা। পাস্তা মশলাটাও দেওয়া যায়, তো পাস্তা মশলা ছিল না আমার কাছে মিট মশলা ছিল, সেই মিট মশলাটাই আমি দিয়ে দিয়েছি। মিট মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে আবার একটু মিট মশলা দিয়েছি, দিয়ে আর একটু নাড়াচাড়া করে ব্যাস নামিয়ে নেব। দেখুন কি চটজলদি পাস্তা হয়ে গেল, ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে, বেশি কিছু প্রয়োজন নেই। তাই যে আমার পাস্তা একদম রেডি। আমার মেয়ে তো সবার আগে বসে গেছে, মা আমাকে দাও। তো পাস্তা দিয়েছি, দিয়ে আবার এই যে একটু পেঁয়াজ কুচি আর হচ্ছে শসা কুচি দিয়ে খাবো, এই দিয়ে আর কি গার্নিশ করে দিলাম। তো ঘরে তো কেচাপও ছিল না, কেচাপ থাকলেই না কি করে আমার মেয়েরা টমেটো কেচাপ এমনি শুধুই খেয়ে নেয়, সেজন্য এগুলো দিয়ে খাচ্ছে। যে দেখো খেয়ে বলছে দারুণ হয়েছে মা, কারণ ঝাল হয়নি তো, সেজন্য আমার মেয়ের কাছে খুব ভালো লেগেছে। আর সত্যি বলতে আমিও খেয়েছি, খেতে দারুণ হয়েছিল। এই যে দেখো খাচ্ছে আমার শ্বশুরমশাই, আমার বোন, এদিকে দেখো পরে দেখবে আমার বড় মেয়ে খাচ্ছিল। আমার বড় মেয়ে খেয়ে বলছে আমাকে কেন নিচ্ছ, আমাকে ভিডিও করতে কেন নিচ্ছ। এটা হচ্ছে আমার দেওর, আর এই যে আমার মেয়ে বাইরে বসে খাচ্ছে।
আমি খেয়েছি, আমার মা খেয়েছে, সত্যি দারুণ হয়েছিল। একদম মানে কি বলবো, হালকা তেল মশলা দিয়ে করেছি তো, না ঝাল টালও হয়নি, একদম হালকা পাতলা, গরমের জন্য ঠিক আছে। তো বাই বাই।